ফোন করো না থানাতে ওসিকে থানা না থানা লই তুই যা থানা তুই যা কিছু করবে না কিছু করবে না ভিডিও করছি ভিডিও গোটাটাই চল কি হাত দেখাবেন না দিদি হাত দেখাবেন না দিদি মারো ভাই মারো ছেড়ে বেরি চলো চেষ্টা করে চবেরি চ গাড়ি রেখে কিভাবে ভাঙচুর করেছে দেখুন, একজন মহিলার উপর কিভাবে আক্রমণ করেছে দেখুন। দালাল গণেশ কুমার, তোমাকে এক জবাব দিতে হবে। দালাল গণেশ কুমার, তুমি কে চোখে অন্ধ? তুমি দেখতে পাচ্ছ না? গণেশ কুমার, দালাল গণেশ কুমার, তুমি দেখতে পাচ্ছ গোটা শরীরে আমার গায়ে কাঁচ বিদ্ধ হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ? গণেশ কুমার, নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ? জুমলা দলের গণেশ কুমার, দেখো একজন মহিলা সাংসদকে বারবার কিভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। নির্বাচন কমিশন, তুমি যেমন ভাবে এসে বলে গেছো মনোজ বাবু, তুমি যেমন ভাবে এসে আরামবাগে বলে গেছো, বিজেপিকে তুমি যেমন ভাবে ইন্ধন দিয়ে গেছো, বিদেশে আমি আর পাচ্ছিনি। আমার শারীরিক যে যন্ত্রণা হচ্ছে আমি আর পাচ্ছিনি। বাগদি সম্প্রদায়ের মানুষ বলে আমি প্রতিবাদ করে বলে একজন মহিলাকে কিভাবে নির্যাতন, একজন মহিলার উপর একজন মহিলার উপর আমার কাজ, আমার এখানে আমার গোটা গায়ে, ও দাদা গো, আমার গোটা গায়ে কাজ গো, ও দাদা গো, আমি কি আমার গোটা শরীরে, আমার গোটা শরীরে কাজ, আমার গোটা শরীরে ও গো কাছে বিদ্ধ হয়ে গেছে গো। ও আমার কি অপরাধ, আমার কি অপরাধ গো, আমার কি অপরাধ গো, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, তোমরা বলো আমার কি অপরাধ, আমার অপরাধ বলো। আমি একজন বাগদি পরিবারের মেয়ে গো। আমার নির্বাচনী কার্যালয় হয়েছে গোঘাটে নির্বাচনী কার্যালয়, প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়ের সামনে বন্দুক, গোলা বারুদ, বড় বড় ইট কাঠ পাথর এসে গাড়িটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে একবারে অহেতুক। ও দাদা গো, গোটা গায়ে কাঁচ গো। কিন্তু দর্শক, আমার যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে যে গাড়িটা যখন ভাঙচুর করা হচ্ছিল, প্রথমে দেখবেন পেছন থেকে আওয়াজটা আসছিল, মানে গাড়ির পেছন থেকে, তার মানে পেছনের দিকে ভাঙচুর করা হয়েছে। তারপরে দেখবেন যিনি চালক, তার কাঁচটাকে ভাঙা হচ্ছে তো
তারপরে শেষে সবার শেষে উনি যখন বলছেন মারো মারো মারো, নিজেই মারতে বলছেন, মারো মারো মারো। তো তারপরে এমপির, দেখুন এখনও এমপির কাজ ভালো আছে, তো তারপরে শেষে এমপির কাছেতে বাড়ি মারা হয়েছে আর কি। মারার পরে ওনারা এই যে এমপির কাছে মারা হলো, তো মারার পরে এই যে এই মারলো, একটা মারলো, তারপর গাড়িটা এখান থেকে বেরিয়ে চলে এলো। বেরিয়ে আসার সময় যখন উনি কথা বলা শুরু করলেন, তখন বললেন গাড়ি ভাঙচুর। আমি আরও দেখছিলাম লম্বা একটা লাইভ করেছেন, গাড়ি ভাঙচুর। হঠাৎ করে এসে গেল, ও দাদা গো আমার গোটা শরীরে কাঁচ গো। কাঁচ কোথায় ঢুকে গেল? শরীরে কাঁচ ঢুকেছে, কাঁচ কোথায় ঢুকলো? শরীর তো দেখতে পাচ্ছি, গোটা শরীরে কাঁচ, তার মানে মুখে চোখে এদিকেও তো কাঁচ থাকার কথা। তো কাঁচ ঢুকে গেল মানে কাপড়ের ভিতরে ঢুকে যাবে না শরীরের ভিতরে ঢুকে যাবে? তো কাঁচ যদি ঢোকে তো চোখে মুখে কোথাও তো কাঁচের আঘাতের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তার কাঁচ কোথায় ঢুকেছে? গোটা শরীরে কাঁচ ঢুকে গেছে, ও দাদা গো কাঁচ সব গোটা শরীরে গো। তো কাঁচটা ঢুকেছে কোথায়? চোখে মুখে গলার যেটা শরীরের অংশ দেখতে পাচ্ছি, কোথাও তো কাঁচের আঘাত নেই। আর যখন শুরু হলো বলা, তখন গাড়ি আক্রমণ, হঠাৎ করে ওনাকে আক্রমণ, ওনার গোটা শরীরে কাঁচ ঢুকে গেছে, আর পারছি না গো, কি যন্ত্রণা, ও দাদা গো বলতে হাসপাতালের ওই এতে করে শুয়ে চলে গেলেন। আমি বলছি এই গাড়িতে তো আরও অনেকে আছেন, তার মধ্যে ড্রাইভারকে তো আমরা দেখতেই পাচ্ছি তার সামনের কাঁচটাকেও ভাঙা হয়েছে। ড্রাইভারের শরীরে কাঁচ ঢুকেনি? কাঁচ কি দেখে ঢোকে নাকি? মহিলাদের শরীরের কাঁচ ঢুকবে, ছেলেদের শরীরে কাঁচ ঢুকবে না? ড্রাইভার নিজে ওখানে থাকছেন, তার গাড়ির সামনে মানে সামনের কাঁচটা ভাঙা হচ্ছে। যখন কাঁচটা ভাঙা হচ্ছে তিনিও নিজেকে একটু আড়াল করার চেষ্টা করছেন, দেখছিলাম না দর্শক? এই যে যখন ভাঙা হচ্ছে, তো কোনো ড্রাইভার ভর্তি হলেন না হাসপাতালে, ড্রাইভারকে তুলে নিয়ে যেতে হলো না। গাড়িতে যারা অন্যরা বসে আছেন পেছনের দিকে, সেখানেও পেছনের কাঁচ ভাঙার আওয়াজ পাচ্ছিলাম, সেখানেও কেউ হাসপাতালে ভর্তি হলেন না, কারো শরীরে কাঁচ ঢুকলো না। যত কাঁচ ঢুকে গেল আরামবাগের এমপি মিতালি বাগের গোটা শরীরে। এ কী রহস্যের! এ কাঁচ বদমাইশ কাঁচ, এ কাঁচ খুব দুষ্টু কাঁচ। এ কাঁচ মনে হচ্ছে জ্ঞানেশ কুমারের কাঁচ, বিজেপির কাঁচ। সেই জন্য দেখে টিএমসির এমপির সারা শরীরে ঢুকে পড়েছে, আর যারা তাদের ওখানে ঢোকেনি, হয়তো তারা ডিরেক্টলি পার্টি করেন না, বা সরকারি যারা আছেন না সিকিউরিটি, তারা দায়িত্ব পালন করছেন, ফলে সেদিকে কাঁচ যায়নি। যত কাঁচ গেছে এমপির শরীরে, পুরো শরীরে নাকি কাঁচ ঢুকে গেছে, এমন ঢুকে গেছে যে উনি আর হেঁটেও বেরোতে পারছিলেন না। তাই ওনাকে হাসপাতালের ওখানে একেবারে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাচ্ছিল ছটকাতে। মানে ভীষণ পেন উঠেছে আর কি, ভীষণ পেন উঠেছে, ছটকাতে যাচ্ছেন। আর কোনো ড্রাইভারকে নিয়ে যেতে হয়েছে না, গাড়িতে যারা অন্যরা বসেছিলেন তাদের কাউকে নিয়ে যেতে হয়েছে। কেউ আক্রান্ত হলেন না, গাড়িতে অ্যাটাক হয়েছে দেখতে পাচ্ছি, কেউ আক্রান্ত হলেন না, শুধু এমপি আক্রান্ত হয়েছেন। উনি রাস্তা দিয়ে কাঁদতে আবার আমি বাগদির মেয়ে বলে আবার সেন্টিমেন্ট খেলারও চেষ্টা করেছেন। টনটনে জ্ঞানও আছে, সেন্টিমেন্ট দিয়ে আমি খেলবো। আবার বলেছেন সকলকে জবাব দিতে হবে, মানে ভোট ক্যাম্পেইন আর কি। উনি অভিষেকের সভাতে আসছিলেন, অভিষেকের প্রোগ্রাম নাকি ছিল আজকে আরামবাগে, সেখানে আসছিলেন, ওনাকে আক্রমণ করা হয়েছে, করে পুরো একটা এইরকম লাইভ করতে এসছেন। দর্শক, আপনাদের এই লাইভটা দেখে কী মনে হয়েছে একটু আপনারা কমেন্টে বলবেন। আমার তো কীরকম একটা রহস্যের লাগছে যে যত কাঁচ এমপির শরীরে ঢুকে গেল, আর শরীরে ঢুকলো কোন দিক দিয়ে? চোখ মুখের সামনে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, চোখ মুখ তো পরিষ্কার দেখতে পাচ্ছি, কান্নাকাটি না করলে হয়তো এত ঘামটামো হতো না, এমনি পরিষ্কার যেমন উনি থাকেন সে দেখতে পাচ্ছি। তো সারা শরীরে কাঁচ ঢুকলো, চোখে মুখে গলার কোথাও কাঁচ দেখতে পাচ্ছি না। এ কাঁচ কাহা সে ঘুষ গিয়া? এ বিরাট ম্যাজিক জ্ঞানেশ কুমারের, কাঁচকে পর্যন্ত ফিট করে ফেলেছেন জ্ঞানেশ কুমার। সত্যি কমিশন যা করছে, মনোজ আগারওয়াল কাঁচকে পর্যন্ত ফিট করে ফেলেছেন, ঠিক জায়গায় ঢুকে যাবে, অদৃশ্য হয়ে ঢুকে যাবে, অন্য কোথাও ঢুকবে না, অন্য কাউকে অ্যাটাক করবে না। গাড়িতে কাঁচে মারা হবে, সেই কাঁচ ডিরেক্টলি টিএমসির যারা আছেন এরকম তাদের শরীরে ঢুকে যাবে। খুব রহস্যের দর্শক, এ তদন্তের রিপোর্ট কি করে বের করা যাবে? কিন্তু দর্শক, আমি যে খবরটা পেলাম, আমি বলবো বুকের পাটা আছে গোঘাট পুলিশের বুকের পাটা আছে। এবং যিনি এসপি
শ্রীকুমার সানিরাজ বুকের পাটা আছে। কি রিপোর্টটা দিয়েছেন জানেন? কমিশন তো রিপোর্ট তলব করেছিল এই বিষয়টা, এরকম একটা তখন সিন ক্রিয়েট তো হয়েছে, এমপি আক্রান্ত একটা সিন ক্রিয়েট হয়েছে, মিডিয়াতে খবর হয়েছে, তো তড়িঘড়ি নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছিল। তো যিনি ডিইও আছেন, ডিইও অর্থাৎ ডিএম হুগলির, তিনি রিপোর্ট জমা করেছেন পুলিশের এইসব রিপোর্ট নিয়ে। যেটা বলেছেন সেটা হচ্ছে যে এটা গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলে মানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখানে বিজেপি বা এরকম কিছু না, নিজেদের মধ্যে একটা ব্যাপার। এখন নিজেদের মধ্যে ব্যাপার নাকি নিজেরাই এটা সিন ক্রিয়েট করার জন্য করেছেন কে জানে। তবে আবার বলছি, পুলিশের দম আছে। যদি এখানে যিনি নেত্রী আছেন মুখ্যমন্ত্রী, উনি যদি পুরোপুরি ক্ষমতায় থাকতেন, এখন তো কেয়ারটেকার, উনি দেখতেন এটাকেই বিজেপির বলে, যেমন ইনি চাইছেন বলতে ন্যারেটিভ, ওইভাবেই রিপোর্টটা যেত, করানো হতো রিপোর্টটা। কিন্তু গোঘাট পুলিশের এই মুহূর্তে যে দম দেখতে পেলাম, এবং এসপি আছেন বা পুরো জেলা প্রশাসন ডিএম, মানে তারা দম দেখিয়েছেন এই ঘটনার পরে, যেটাকে উনি একটা অন্য রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন যে বিজেপি আক্রান্ত করেছে, একটা সিম্প্যাথি আদায়ের চেষ্টা, ঠিক দিদির মতো। আমি তো মাঝে মাঝে ভাবছি যে দিদি কেন কোনো কিছু করছেন না, দিদি না আবার এক্ষুনি বলেন আমার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে বলে সিম্প্যাথি আদায়ের জন্য আবার কিছু না করে বসেন। তো দিদি এখনও করেননি ওই রকম, মনে এখনও আশঙ্কা আছে আমাদের কিন্তু। হ্যাঁ, তো সকালে উঠিয়া মনে মনে বলি যা অবস্থা এখন কোন পথে চলি, হয়তো দিদি ভাবছেন সকালে উঠে। তো দিদির এখন দেখতে পারেন, কিন্তু দিদির এই বোন যা করলেন, ভাবলেন এইসব করে আর কি সিম্প্যাথি আদায় করব, চেষ্টা করছেন। কিন্তু পুলিশের যে রিপোর্ট, আবারও বলছি, দারুণ মেরুদণ্ড সোজা করে রাখা একটা রিপোর্ট জমা করা হয়েছে যে এটা মানে এইরকম কেউ না যে বিজেপি আক্রমণ করেছে, এরকম কেউ না। এটা যেটা মনে করা হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব। এখন গোষ্ঠী দ্বন্দ্বে নাকি এই সিন ক্রিয়েট করার জন্য গোষ্ঠী বা দলেরই কাউকে সাজানো হয়েছে, সেটাই এখন গোষ্ঠীর ব্যাপার হিসেবে সামনে আসছে পুলিশের কাছে। তো যাই হোক, পুলিশ কিন্তু এই রকম রিপোর্ট দিয়েছে যে এটার মধ্যে বিজেপি পলিটিক্স ওই রকম কিছু নেই। তো এই হচ্ছেন মিতালি বাগ, আমাদের আরামবাগের এমপি, আরামবাগ টিভি আমাদের ঘরের এমপি। কি আর বলবো, দেখছি আর যেটুকু বুঝছি, হাসিও পাচ্ছে, হেসেও ফেলছি, হয়তো রেগেও যাবেন, আবার আমারই হয়তো কোনোদিন দরকারও হতে পারে লোকাল এমপি। কি আর বলবো, কিন্তু হাসি পেলে আর হাসিটা চাপি বা কী করে, যে গাড়িতে সবাই আছেন, সবারই গোটা গাড়ির কাঁচ ভাঙা হলো, সামনে পেছনে চতুর্দিকে, শুধু উনিই আক্রান্ত হয়ে গেলেন, বেরিয়ে এলেন ওখান থেকে কাঁচ। আর এই ধরনের গাড়ির কাঁচগুলো না, এগুলো সে কাঁচ তো মানে কাঁচ ভেঙে যে চুরমার করে ঢুকে পড়ছে তা না, কাঁচের চিড় হচ্ছে, কিন্তু গাড়ির কাঁচগুলো এরকম হয় যে ঢুকে যাচ্ছে সেই কাঁচা কাঁচের মতো। সে তো ছুটে তো আসার তো কথা না, এইসব কাঁচগুলো আসার কথা কি, কিন্তু উনি বলছেন নাকি ওনার গোটা শরীরে কাঁচ চলে এসছে। আর শরীরে কোন দিকে ঢুকলে দর্শক আজও আমার কাছে খুবই রহস্যের, কিন্তু এই হচ্ছে ব্যাপার। এই ঘটনা ঘটেছে, উনি এখন বিরাট একটা সিন ক্রিয়েট করতে পেরেছেন, মিডিয়াতে বিরাট খবর হচ্ছে, হেডলাইন হচ্ছে। তো দর্শক বলবেন আপনাদের দেখে যদি কিছু মনে হয় কতটা সত্য কতটা মিথ্যা, আবার যারা এলাকার লোক আছেন তারাও একটু বলবেন। তবে দর্শক, আজকে গোঘাটের মধ্যেই একটা ঘটনা ঘটেছে। গোঘাটের বার্মা বলে একটি জায়গা রয়েছে, সেখানে বিজেপির একটা প্রচার হচ্ছিল। তো সেই প্রচারে যাবার সময় হঠাৎ করেই টিএমসি সমর্থিত লোকেরা মানে ঘিরে ধরে বিজেপির লোকেদেরকে, এবং তাদের লুটপাটও করা হয় বলে অভিযোগ আছে। তো সেখানে সেন্ট্রাল ফোর্স পুলিশ পৌঁছায়। তবে পুলিশের এখানে ভূমিকা যেটা দেখলাম পরের দিকে, দুর্দান্ত, পুরো কোমর ধরে ধরে সব কিছু তুলে নিয়ে চলে এসছে। পাকামো, বেশি পাকামো হচ্ছে, সব ধরে টরে একেবারে মারতে আমরা দেখছি, সব টেনে টুনে যাদেরকে মনে করেছে তুলে নিয়ে চলে এসছে, তুলে নিয়ে চলে গেছে, জামা টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছে। ভালো কাজ করেছে দর্শক। আমরা বলছি যে সবটাই সুষ্ঠুভাবে ভোটটা হোক, তার জন্য প্রচার করে যাচ্ছি, সতর্ক করে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটছে। আর এটা তো ঘটনা না রটনা না নাটক, এটা বিরাট প্রশ্নের। তবে এমপির কান্নাকাটির ভিডিও কিন্তু মার্কেটে হিট করেছে। ও দাদা গো, আমার সারা শরীরে কাঁচ গো। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থেকে এই নিয়ে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।